বিএমপি ও বিএমপি যোগ দিয়েছে, ঘর নিয়েছে, সেই ঘর উদ্বোধন করবে, চেয়ার মেয়ার কিনবে, টাকা দেবে। আচ্ছা, কোন নেতার সাথে যোগ দিয়েছে সেটা বলতে পারবেন? ফুলতলার বানিয়াপুকুর শ্রী শ্রী শ্যামাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক সুদাম টিকাদারের নিকট বিএনপি অফিসের চেয়ার কেনার নামে চাঁদা আদায়ের মামলায় বানিয়াপুকুর এলাকার ইয়াসিন সর্দার পিতা মৃত নিজামুদ্দিন সর্দার পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে ফুলতলা উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তহিদুর রহমান সৈকত বাদী হয়ে আসামি ইয়াসিন সর্দারের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। উক্ত মামলায় মোহাম্মদ ইয়াসিন সর্দার পিতা মৃত নিজামুদ্দিন সর্দারকে ফুলতলা থানা কোর্ট বরাবর চালান করলে বিজ্ঞ আদালত ইয়াসিন সর্দারকে জামিন নামঞ্জুর করে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবং চাঁদাবাজি বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল। আমার জানা মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভাবমূর্তি নষ্ট করার কারণে আমি সাংগঠনিকভাবে আমার ছাত্র দল এবং বিএনপির সহযোগিতায়, তাদের সমন্বয়ে, তাদের সাথে কথা বলে আমি একটি ফুলতলা থানায় মামলা দায়ের করেছি তার নামে। আলোচিত ঘটনার বিষয়ে স্থানকাল পাত্রভেদে অনুসন্ধানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বানিয়াপুকুর শ্রী শ্রী শ্যামাপূজা মন্দিরের আশেপাশে তথ্য সংগ্রহে গেলে সংবাদকর্মীদের কাছে অনেকেই ইয়াসিন সর্দার পিতা মৃত নিজামুদ্দিন সর্দারের ব্যাপারে অভিযোগ তুলে ধরে। শ্যামাপূজাতে আপনাদের কাছে ইয়াসিন নামে বা আপনাদের সেই কমিটির কাছে ইয়াসিন নামে যে ব্যক্তি টাকা বা চাঁদা চেয়েছিল, এটা আসলে আপনি কি শুনেছেন? স্যার, আমি শুনেছি হচ্ছে এই সুদামের কাছে 2000 টাকা চাঁদা চাইছিল, মোটামুটি 2000 টাকা নিয়েছে। আরো টাকা বেশি না, কত টাকা চাইছে মানে আরো টাকা বেশি, 5000 তো দূরের কথা। আর স্যার ওই মানে শ্যামা পুজো নিয়ে ইয়াসিন কি চাঁদা চাইছে বিএনপি অফিসের চেয়ার কিনবে বলে? আচ্ছা আচ্ছা, ওকে, এই জন্য পুলিশে ধরছে। তো সে তো বিএনপি করে না, অনেকে বলছে সে বিএনপি করে না। তা বিএনপি আপনি কি জানেন? আপনার ওই আমাকে ওই একই শোনা যে ও বিএনপির বিএনপির অফিস টাকা চাইছে, টাকা দিয়ে চেয়ার মেয়ার কিনবে, এইসব আমি না, আমরা জানি, এত তো তাই জানি আসছি। ইয়াসিন আমলিক করতো, নতুন করে সে বিএনপিতে যোগ দিল কবে? আমরা ওই খবর ইয়াসিন 2 দিন পরে, মানে কালকেই পুরোপুরি ঘটনাটা শুনলাম, ওই ধরে নিয়ে আমি কালকে বাড়ি ছিলাম না, ফুলতলাতে শুনি যে একটা জ্ঞানদাম হয়েছে, ইয়াসিন ধরে নিয়ে গেছে। এই যতটুকু আমরা জানি, আমরা আসলে ইয়াসিনে ধরে নিয়ে গেছে। আমরা পুজো দেখতেও আমি আসিনি, আমার 5000 টাকা চাঁদা চাই, সেই জন্য ধরে নিয়ে গেছে। সেইটা আমি কত চাইছে কি দিয়েছে তাও আমি জানি বাবু। ইয়াসিন সর্দারের ব্যাপারে বানিয়াপুকুরের সাধারণ জনগণের কাছে আসল ঘটনা জানতে চাইলে তারা বলে, ইয়াসিন সর্দার বিগত সময়ে স্বৈরাচারের শাসন আমলে মানুষের উপর দমন নিপীড়ন, বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা, মাদক বিক্রয় সহ চুরি সিন্ডিকেটের সাথে সম্পর্ক থাকার তথ্য দিয়েছে অনেকেই। এই ইয়াসিন বিগত দিনে স্বৈর শাসকের আমলে, আওয়ামী লীগের সরকারের সময় বিএনপি এবং জামাতের উপর প্রচুর টর্চার করেছে। আমরা বাই মাধ্যমে শুনতে পারি যে সে নাকি পুলিশের চোর ছিল, পুলিশের মাধ্যমে বিএনপি নেতা কর্মীদের হয়রানি করেছে, পাশাপাশি সে মাদকের ব্যবসায়ের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং গাড়াখোলা যেহেতু বিল ডাকাতিয়া কেন্দ্রিক, প্রচুর চিংড়ি মাছের ঘের রয়েছে, সেই ঘেরের মাছ চুরির সাথে তার একটা বিরাট সম্পৃক্ততা রয়েছে এবং সে নাকি ওইখানে তার নেতৃত্ব দেয়। তা আমরা এলাকাবাসী হিসেবে আমরা দাবি করি এর একটা সুরাহা হওয়া উচিত এবং এর উপযুক্ত বিচার আমরা দাবি করি। এ ব্যাপারে শ্রী শ্রী শ্যামাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক সুদাম টিকাদারের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে সে বলে, এ বিষয়ে আমাদের শ্রী শ্রী শ্যামাপূজা মন্দিরের কমিটির সকলেই অবগত আছে, আমি এককভাবে কিছু বলতে চাই না। মানে কালকেই পুরোপুরি ঘটনাটা শুনলাম, ওই ধরে নিয়ে আমি কালকে বাড়ি ছিলাম না, ফুলতলাতে শুনি যে একটা জ্ঞানদাম হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মোহাম্মদ ইয়াসিন সর্দার পিতা মৃত নিজামুদ্দিন সর্দারের চাঁদাবাজি ছিল তার অফিস কেন্দ্রিক চেয়ার কেনা নিয়ে। সে নিজের পরিচয় দিয়েছিল বিএনপির অফিসে চেয়ার কিনতে হবে,
ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেননা ইয়াসিন সর্দারকে 2000 টাকা সুদাম টিকাদার দেওয়ার পরেও সুদাম টিকাদারের নিকট আরো 3000 টাকা চাঁদা দাবি করায় তখন বাক বিদণ্ড শুরু হয় উভয়ের মধ্যে। ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এই ঘটনায় ছাত্রদল, যুবদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ফুলতলা থানাতে মুঠোফোনে খবরটি জানায় এবং ফুলতলা থানা স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় ইয়াসিন সর্দার পিতা মৃত নিজামুদ্দিন সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত বিষয়ে ফুলতলা থানার যুবনেতা এমডি মেহেদী হাসান শিপলুর মুখ্য ভূমিকা ছিল সবথেকে বেশি। প্রাথমিকভাবে মেহেদী হাসান শিপলু উক্ত ঘটনার জোর প্রতিবাদ জানায় এবং ইয়াসিনকে জনগণের সহযোগিতায় ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয় নিয়ে ফুলতলা থানার ছাত্রদল নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আমি মোহাম্মদ আমিন সানা, আহ্বায়ক ফুলতলা উপজেলা ছাত্রদল। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বানিয়াপুকুর সিসি পূজা মণ্ডপ থেকে চাঁদা নেয়ার অভিযোগে ইয়াসিন নামে এক ব্যক্তিকে আমরা স্থানীয় এলাকার পূজা মণ্ডপ থেকে কমিটির লোক আমাদের খবর দেয়, তাদেরকে প্রেসার করে দোকানের থেকে উঠে নিয়ে যায়, ফাঁকা রোডে নিয়ে যায়, চাঁদা চাই, বিএমপির নাম বলে চাঁদা চাই, 5000 টাকা চাঁদা চাই। সেখান থেকে সে আপনার ধরে 2000 টাকা দিয়েছে আর 3000 টাকা সে দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করে। এর মধ্যে আমাদের কানে খবর আছে, আমরা ফুলতলা উপজেলা ছাত্রদল, যুবদল আমরা একত্রিত হয়ে আমরা ঘটনাস্থলে যাই, দেখি আসলে এটা সঠিক। তার কাছে শুনলাম যে ইয়াসিন সর্দার সে চাঁদা নিয়েছে, সে বলেছে আমার ভুল হয়েছে চাঁদা নেওয়া। কিন্তু ছাত্রদল, যুবদল, মূলদল তারা বলতে চায় ইয়াসিন বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগের নেতা হয়েও 5ই আগস্টের পরে বিএনপির অফিসের নামে চাঁদা নেওয়ার দুঃসাহস কিভাবে দেখায়, এদের পিছনে কোন বিএনপি রয়েছে। ইয়াসিন সর্দারের স্ত্রীর নিকট ঘটনার বিষয় জানতে চাইলে ইয়াসিন সর্দারের স্ত্রী বলে, আমার স্বামী সুদামের নিকট হতে বিএনপির অফিসের চেয়ার কেনার নামে 2000 টাকা নেওয়ার পরবর্তীতে আবার সেই টাকা তাকে ফেরত দেয়, কিন্তু তাকে কেন চাঁদাবাজি মামলা দেওয়া হচ্ছে। ছিল নাকি চেয়ার কেনার বাবদ, অফিসের চেয়ার কেনার জন্য। কিন্তু সেই চেয়ারটা আমরা মানে কেনার জন্য নিয়েছিলাম, কিন্তু কিনা হয়নি, কিনে নিয়ে পরবর্তীতে জনসমক্ষে আপনার স্বামীর কি অফিস ছিল? ব্যাংকের জন্য একটা অফিস করার জন্য নিতে চাইছিল, কিন্তু সেই চেয়ারটা কেনার যে টাকাটা নিয়েছিলাম তো আমরা ফেরত দিছি। সে চেয়ারও কিনে নিই, টাকাও নিয়ে নিই, সে জনসমক্ষে আমরা টাকা ফেরত দিছি। এখন তারা আসেন এই সামান্য বিষয় নিয়ে আসেন তিলিপ থেকে তাল করে ফেলছে। স্থানীয় ফুলতলা উপজেলার বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান শেখ আবুল বাশারের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ইয়াসিন সর্দার আমাদের দলীয় কোনো লোক নাই, আমরা এ ব্যাপারে কোনো দায়ভার নিতে চাই না। ইয়াসিন সর্দার তার নিজের ইচ্ছায় অফিস তৈরি করেছে, আবার তার নিজের ইচ্ছায় শ্রী শ্রী শ্যামা পূজা মন্দিরের সাধারণ সম্পাদক সুদামের নিকট হতে চাঁদা নিয়েছে, এটা তার একান্ত ব্যক্তিগত। এ ব্যাপারে বিএনপি কোনোভাবেই চাঁদাবাজদের সাপোর্ট করবে না। ইয়াসিন সর্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয়ে পূজা কমিটির কাছে চাঁদা দাবি করে এবং এক পর্যায়ে তারা 3000 টাকা 2000 টাকা দাবি 5000 টাকা দাবি করে, এক পর্যায়ে তারা 2000 টাকা আদায় করে এবং পরবর্তীতে 3000 বাকি যে 3000 টাকা ছিল তার জন্য প্রেসার করে। তারই পরিপ্রেক্ষিতে পূজা কমিটি বিভিন্ন মহলে এটা জানায় যে তারা বিএনপির নাম ভাঙায় চাঁদা দাবি করতেছে। আমরা ছাত্রদল এবং যুবদল এটা টের পেয়ে তৎক্ষণাৎ বেনেপুকুর বাজারে যেয়ে তার সত্যতা যাচাই করি এবং ছাত্রদল এবং যুবদল কঠোর ভূমিকা নিয়ে গণপিটুনি, জনগণকে সাথে করে নিয়ে গণপিটুনি দিয়ে তাকে আমরা পুলিশে সোপর্দ করি। বানিয়াপুকুরের স্থানীয় অনেকেই বলেছে ইয়াসিন বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের পরে এসে স্থানীয় কিছু বিএনপির সাথে সখ্যতা রেখে বানিয়াপুকুর রোডের পাশে একটি ঘর ভাড়া নিয়েছিল বিএনপির অফিস করার কথা বলে। আসামি ইয়াসিন সর্দার পিতা মৃত নিজামুদ্দিন সর্দার বানিয়াপুকুরের বিরুদ্ধে ফুলতলা উপজেলা ছাত্রদলের করা ফুলতলা থানার চাঁদাবাজি মামলা নং 10 GR 123 রুজু হয়েছে।